নমস্কার বন্ধুরা, কৃষ্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজকের রেসিপি ধোকার ডালনা। আমি 4-5 ঘন্টা আগে থেকে মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা মিক্সারে মটর ডালটা নিয়ে তার মধ্যে আদা, কাঁচা লঙ্কা, লবণ, হলুদ, হিং সব একসঙ্গে দিয়ে দিলাম। এবার এটাকে পেস্ট করে নিব। পেস্ট করা হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে অল্প কালো জিরা ফোড়ন দিলাম। তারপর ডাল বাটাটা এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিব। যখন এরকম দলা দলা হয়ে যাবে তখন বুঝতে হবে হয়ে গেছে। তখন গ্যাসটা অফ করে দেব। তারপর একটা থালাতে তেল মাখিয়ে নিব। এরকম কাঁধা উঁচু থালা লাগবে, দিয়ে এই ডালটাকে নামিয়ে নিব। এবার এটাকে গোটা থালাতে বিছিয়ে সমান করে দিব। ঠান্ডা হয়ে গেলে 5 মিনিট পর এটাকে পিস পিস করে নিজের ইচ্ছা মতো কেটে নিতে হবে। এবার কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরা ফোড়ন দিয়ে দিলাম। বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নিত্য নতুন রান্নার আপডেট পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে দিবেন। তারপর পিস পিস করে কেটে রাখা আলু এর মধ্যে দিয়ে দিলাম। আলুটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে টমেটো কুচি দিয়ে নাড়াচাড়া করে আদা বাটা আর লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম। এটা কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে হিং দিয়ে দিলাম। তার সাথে লঙ্কা গুঁড়ো, লবণ, হলুদ দিয়ে দিলাম। এবার এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর আবার 1 চামচ জিরা ধনের গুঁড়াও দিয়ে দিলাম। দিয়ে ভাজতে থাকলাম। এটাকে ভাজা হয়ে গেছে। এবার জল দিয়ে দিলাম। খুব বেশি জল হবে না, পরিমাণ মতো জল দিতে হবে। দিয়ে এটাকে 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। ফিরে এসেছি 10 মিনিট পরে। এবার কেটে রাখা ধোকাগুলো এর মধ্যে দিয়ে মিশিয়ে নিলাম। তারপর গরম মশলার গুঁড়া, ঘি আর চিনি দিয়ে দিলাম। তাহলে বন্ধুরা, আমার ধোকা রান্না রেডি। আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন। তাহলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।